মিথ্যা কথা ছড়িয়েছে মানুষজন। সো এটা তো খুব একটা ভালো সুখের ব্যাপার না। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নাজমুল হাসান পার্টিকুলার না, আমি এবার সবাইকে বলি আপনি সমালোচনা তো করতেই হবে, নাহলে আপনার সমালোচনা না করলে ইমপ্রুভ করবে কেমনে। একটা কিন্তু সবসময় বলি আমরা থার্ড আই হলে গিয়ে জার্নালিস্ট। অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি এগুলোতে কী লাভ হবে আমি জানি না। খেলাটা মাঠে থাকা জরুরি ছিল, বাট থাকেনি, এটা দুঃখজনক। বাট তারপর আমি মনে করবো আপনি দেখেন এর মধ্যে একটা হোম সিরিজ হয়েছে পাকিস্তানের সাথে 2-1 জিতেছি আমরা, উইচ ইজ এ বিগ বুস্টার ফর বাংলাদেশ। 5-6টা ছেলে পিসিএলে খেলতে গেছে, এটাও একটা বিরাট ব্যাপার। আপনি জানেন আমরা যে ভালো ক্রিকেট খেলছি এবং আমাদের প্লেয়ারগুলো যে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, এটাও কিন্তু ক্রিকেটের যে ভালো করছে ছেলেরা, এটার একটা প্রমাণ দেয়। সো সব মিলেই কিন্তু আবার নিউজিল্যান্ড আসছে সামনের মাসে, আপনি জানেন 17 তারিখ থেকে নিউজিল্যান্ড টিম আসবে, আমরা 3টা ওয়ানডে 3টা টি20 খেলবো। সো ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্রিকেটে কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। দেখেন মন্তব্য তো এটা ব্যক্তিগত। আমাদের অনেক বড় বড় প্লেয়ার যারা মনে করেন আমার কথাই ধরেন, আমি বাংলাদেশ টিমের চিফ সিলেক্টর ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, মিথ্যা কথা ছড়িয়েছে মানুষজন। সো এটা তো খুব একটা ভালো সুখের ব্যাপার না। এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নাজমুল হাসান পার্টিকুলার না, আমি এবার সবাইকে বলি আপনি সমালোচনা তো করতেই হবে, নাহলে আপনার সমালোচনা না করলে ইমপ্রুভ করবে কেমনে। একটা কিন্তু সবসময় বলি আমরা থার্ড আই হলে গিয়ে জার্নালিস্ট। সো জার্নালিস্ট আপনারা যখনই আপনারা অসংলগ্নতা তুলে ধরবেন, সবসময় কিন্তু হেল্প করবে কাকে, যেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন তাদের। সো মিথ্যা সংবাদ পরিবেশন করার দরকার নেই। আপনি সত্যিটা তুলে ধরেন, সমালোচনা করেন, যাতে গঠনমূলক সমালোচনা করে তারা ইমপ্রুভ করতে পারে ক্রিকেট বোর্ড। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তাভাবনা করে করা দরকার আমি মনে করি। বিকজ যে ছেলে করবে, যার এগেনস্টে করবে, তার স্ট্যাচারটা কি, সে কী করেছে বাংলাদেশ ক্রিকেটে। আপনি যদি আমার কথা বললেন, আমি তো আই হ্যাভ প্রাইড হিয়ার that I have served as a player, as a captain, as a chief selector, as a president. So আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলে দিবেন, মিথ্যা একটা কথা, সেটা খুবই দুঃখজনক। অ্যান্ড যে কথাগুলো বলছে তার স্ট্যাচারটা দেখা দরকার। তার হয়তো খুব বেশি হলে গিয়ে 10-15 বছরের একটা ক্যারিয়ার, আমার ক্যারিয়ার 40 বছরের। অ্যান্ড অ্যাচিভমেন্টে কোনো শেষ নাই। ফার্স্ট টেনিয়রে 4-5টা কি প্লেয়ার যারা 17-18 বছর খেলেছে, সেকেন্ড টেনিয়রে আরও 8-9টা প্লেয়ার যারা এখনও খেলছে। সো ইউ সি অ্যাচিভমেন্ট কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন না, আমার ক্যাপ্টেন্সি দিতে পারবেন না, আমার চিফ সিলেকশন নিতে পারবেন না আমার কাছ থেকে, বিকজ এটা আমার নামের সাথে জুড়ে গেছে। সো যখনই কারো ব্যক্তিগতভাবে কোনো এজেন্ডা ভিত্তিক নিউজ করে তার চরিত্র হরণ করার চেষ্টা করেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এটা করবেন না। এটা আপনি করবেন না। আপনার সাথে দ্বিমত থাকতে পারে, আমার সাথে দ্বিমত থাকতে পারে, আপনি আমাকে পছন্দ করতে না পারেন, সবাই সবার বেস্ট ফ্রেন্ড হতে পারবে না। কিন্তু আপনি যখনই সমালোচনা করবেন যাতে গঠনমূলক হয়, সত্যি কিছু পেলে আপনি অবশ্যই তুলে ধরবেন। সেটা আপনার সবার কাছে অনুরোধ। এবং আমার মনে হয় যে আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যাতে আমরা কেয়ারফুল থাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.